তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? এই ভিডিওতে আমি তোমাদের বলতে চলেছি কেমনে তোমরা তোমাদের ভয়েসটারে আরো সুন্দরভাবে রেকর্ড করতে পারবা কোনো রকম ব্যাকগ্রাউন্ডের নয়েজ ছাড়াই, আর তোমাদের ভয়েস বোরিংও হবে না। তো শোনো, তোমার একটা টিপস দেই। এই ভিডিওটারে তুমি যদি আরো ভালো কোয়ালিটিতে দেখতে চাও, তাহলে তুমি তোমার ইউটিউবের সেটিংস অপশনে যাও আর ওইখানে নিজের ভিডিও কোয়ালিটিটা বাড়ায় নাও। পরে আমার দোষ দিও না যে ভিডিও লো কোয়ালিটির। তো এই ভিডিওতে আমরা শুধুমাত্র দুইটা বিষয় নিয়ে কথা বলবো। এক নম্বরে রিমুভ নয়েজ, তারপর বোরিং ভয়েস ওভার। তো তোমার ব্যাকগ্রাউন্ডের নয়েজ কিভাবে দূর করবা? তো এই ক্ষেত্রে ক্যাপকাটে খুব বেশি একটা সেটিংস নাই, তো তোমার রিয়েল লাইফে যা করার করতে হবে। এই ক্ষেত্রে আমি শুধু তোমাদের কিছু টিপস দিতে পারি, আর এই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে আমার মনে হয় না তোমার ব্যাকগ্রাউন্ডে আর কোনো নয়েজ থাকবে। তো প্রথমে তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে এমন একটা ঘরে যাও যেখানে নয়েজ অনেক কম। আর যদি তোমার বাড়িতে এমন কোনো ঘর না থাকে, তাহলে এমন একটা ঘরে যাবা যেখানে জিনিসপত্র দিয়ে ভরা, কারণ জিনিসপত্র দিয়ে ভরা ঘরে নয়েজ অনেক কম আসে। আর যদি তোমার বাড়িতে এমন ঘরও না থাকে, তাহলে তুমি নিজের উপর একটা কম্বল লাগিয়ে ভয়েস ওভার করতে পারো। আর অনেকের বাড়ি রাস্তার পাশে, তাই গাড়ি ঘোড়ার শব্দে অনেক নয়েজ হয়। এক্ষেত্রে তুমি যা করতে পারো তা হচ্ছে জানলা দরজা লাগিয়ে ভয়েস ওভার করা। আর এমনভাবে ভয়েস ওভার করবা যেন তোমার আওয়াজে নয়েজের আওয়াজ শোনা না যায়, মানে একটু জোর গলায় ভয়েস ওভার করবা। এখন আসি দ্বিতীয় পয়েন্টে। তো বোরিং ভয়েস ওভারের জন্য তোমার ভিডিওটা অনেক খারাপ দেখা যায়, আর ভিউয়ার্সরাও বোর হয়ে যায়। এখন তোমরা চিন্তা করতে পারো যে বোরিং ভয়েস ওভারের প্রবলেমটা কেমনে সলভ করবো। তো যদি তোমরা ক্যাপকাট দিয়ে ভয়েস রেকর্ড করে থাকো, তাহলে ক্যাপকাটে এমন কোনো সেটিংস নাই যেটা দিয়ে তোমরা তোমার বোরিং ভয়েসটারে আরো ভালো করতে পারো। এটা সম্পূর্ণ নির্ভর করে তোমার অভিজ্ঞতার উপর। তোমরা ভয়েস দিতে দিতে তোমার ভয়েস আরো ভালো হয়ে যাবে। এখন দ্য মেইন কোয়েশ্চেন ইজ হাউ টু ফিক্স ইট। তো তোমরা দেখতেই পারতেছো যে একটা পুরো ভিডিও রেকর্ড করার জন্য আমার কতগুলো ভয়েস ওভার করতে হয়েছে। আর তোমরা চাইলে ভয়েস ওভারটারে পার্ট পার্ট করে রেকর্ড করতে পারো, মানে একটু রেকর্ড করে আবার দম নিবা, তারপর আবার রেকর্ড করবা। তো এইটা করার জন্য তোমরা এখানে নিচে অডিও নামের একটা অপশন দেখতেছো, এখানে ক্লিক করবা। আর এখানে দেখা আছে রেকর্ড, এখানে ক্লিক করবা। আর এখানে নিচে একটা মাইক্রোফোনের মতো অপশন আছে, এখানে চাপ দিয়ে রাখবা যতক্ষণ না পর্যন্ত তোমরা বলা শেষ না করো। তো এখন আমি প্লে করে দেখাইতেছি যে এটা কেমন হলো। তো আজকে আমরা আবারও খেলবো মাইনক্রাফটের সার্ভাইভাল সিরিজ এই চ্যানেলে। তো রেকর্ড করতে করতে তোমরাও একদম প্রফেশনালের মতো রেকর্ড করতে পারবা। আর তোমার ভয়েস যদি বেশি একটা ভালো না হয়ে থাকে, তাহলে ভলিউম হুদাই বাড়াবা না। আর তোমরা যদি চাও, প্লে স্টোরে অনেক নয়েজ রিজেকশন অ্যাপ আছে, ওইগুলো ডাউনলোড করতে পারো। আর চাইলে তোমরা ইউটিউবে অন্য ভিডিও দেখতে পারবো কেমনে তোমার ভয়েস রে আরো ইমপ্রুভ করা যায়। তো এই ভিডিওর জন্য শুধুমাত্র এটুকুই। দেখা হবে তোমার সাথে পরের ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ये लोग कौन थे सर जो चले गए? जा पूछ के थैंक्स लव यू। আরেকটা কথা বলতে ভুলে গেছি যে তোমরা নিজের ভিডিওতে ভয়েস এডিটিং করতে পারো। আর এটা নিয়ে তেমন কিছু ভাবার কোনো দরকার নাই, কারণ ভয়েস এডিটিং কোনো বড় ব্যাপার না। তো ভয়েস এডিটিং করার জন্য তোমার বেশি কিছু করার দরকার নাই, শুধু মাইক্রোফোন অপশনে ক্লিক করো আর এখানের মধ্যে চাপ দাও। আর যতক্ষণ তোমরা নিজের ভয়েস ওভারটা করবা, ততক্ষণ এটা চাপে ধরে রাখবা, তারপর এটা ছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে একটা ভয়েসের ক্লিপ রেডি হয়ে গেছে। তারপর আবার সেই আগের নিয়মে ভয়েস ওভার করবা। দেখতেই পাচ্ছ যে আর একটা ক্লিপ রেডি হয়ে গেল। আর যদি তোমরা শুধু এখানে একটা ক্লিক করো, তাহলে কাউন্টডাউনের পর এইটা টানা তোমার ভয়েসটারে রেকর্ড করতে থাকবে। রেকর্ড করা শেষ হলে মধ্যে ক্লিক করবা আর তোমার রেকর্ড হয়ে যাবে। তো এই ভিডিওর জন্য শুধুমাত্র এইটুকুই। দেখা হবে তোমার সাথে পরের ভিডিওতে, ইনশাআল্লাহ।